বর এখন বেরিয়ে গেছে কাজে, আর আমার যে দেওর সেও কাজে বেরিয়ে গেছে। তো এখন আমি ভাবছি যে যেহেতু আমাদের সকালে করে মানে রান্নাটা আমরা সকালেই সেরে নিই, তো ওই জন্য আমি ভাবছি এখন হঠাৎ করে চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে আমার মাথায় এলো, হঠাৎ করে তার মাথাগুলোকে আমি ছাড়িয়েছি, মানে বাদ দিয়ে দিয়েছি। তো এখন আমি ভাবছি ওটা দিয়ে একটা আইটেম হয়ে যাক। তা ভাবলাম আইটেমটা আমি একটা রান্না তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা জানো কি আমি জানি না। তো ওই মাথাটা দিয়ে চলো আজকে একটা জিনিস দেখাচ্ছি। তো আমি না এই যে এই চিংড়ি মাছের মাথাটাও দিয়ে ফেলেছি, পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাও কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এর মধ্যে আমি রসুন বলে দিচ্ছি, রসুন ফোড়ন দিয়েছিলাম গোটা গোটা, ঠিক আছে, আর একটু কালো জিরে, আর পেঁয়াজটা কুচি করে দিয়েছি কড়াইয়ে, আর দিয়েছি চিংড়ি মাছের মাথাটা, ঠিক আছে, খোসা নয়, মাথা, মাথা ওই পা পা যেরকম থাকে ওরকম। আর এখানে দেখো ঝিঙে ছিল আমার, ঝিঙেটাকে এই যে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এই ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সবসময় বুঝে শুনে দেবে, কারণ আমার হাতে তো প্রচণ্ড বেশি নুন পড়ে। তো আমি দিয়ে দিচ্ছি এখন একটু নুন, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা 2-3টে যে যেরকম খাও চিড়ে দেবে, গোটা চিড়ে দেবে, ঠিক আছে। আর এই আইটেমটা তোমরা খেয়ে বলবে বন্ধুরা যে তোমাদের কেমন লাগলো, মানে এক থালা ভাত হয়তো মানে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এখন তো মানুষ মাংস টাংস সব কিছুই খায়, বাট এরকমই একটু আইটেম মানুষের ইচ্ছে করে খেতে, হ্যাঁ, একঘেয়েমি চলে আসে। তো এইটা হচ্ছে সেই রান্না, তোমরা খেয়ে বলবে। এটা কিছুটা আইডিয়া আমার শাশুড়ির থেকে, মানে উনি করেছিল এই 2 দিন আগে, তো ওখান থেকেই আমি একটু একটা কিছু অ্যাড করেছি। তো ওইটাও বেশ ভালো হয়েছিল, ওটা ছিল ঝিঙে বাটা। তো এইটা তো ঝিঙে বাটা না, শুধু ঝিঙে না। তো দেখো তোমরা পুরোটা, তাও তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়েছি একটু হলুদ, চিরা কাঁচা লঙ্কা 2-3টে দিলাম। আরেকটা জিনিস, এর মধ্যে যে এই যে জলটা যে থাকবে না ঝিঙের মধ্যে, সেই জলটা এরম করে নেবে, ঠিক আছে, মানে রসটাকে একেবারে টানিয়ে নেবে। এটা কিন্তু একটা মানে স্কিপ করলে হবে না, এই যে। আর ভালোভাবে এটাকে রান্নাটা করবে। রসুনগুলো কিন্তু গোটা গোটা থাকবে, আর একটুখানি চিনি দেবে অল্প, তো সামান্য এই যে একটু চিনি দিয়েছি। এই রান্নাটা আমার এখন করার কারণ হচ্ছে মানে ওরা তো সবাই সকালবেলায়, বললাম আমি যে সকালবেলা সবাই কাজে চলে যায়। তো যেহেতু সকালবেলায় যায় তখন তো আর এরকমভাবে বাটা বুটির ব্যাপারটা আর আমার হয়ে ওঠে না, খুব তাড়াহুড়ো থাকে। তো সেই কারণে আমি রান্নাটা এখন করে রাখছি, যাতে সকাল সকাল ওদের মানে দেওয়া যায় আর কি। সেই জন্যই এখন করছি। আর ওরা একটু এইসব খেতেও ভালোবাসে, একটু বাটা ফাটা, তো এই জন্য করছি। আর এই নয় যে আমি অনেক ভালো রান্না জানি, আমি সত্যি রান্না জানি না সেরকম, কিন্তু একদম যে জানি না তাও না, মানে টুকটাক দেখতাম মা করতো। তো এই রান্নাটা আমার মাথায় এলো, খেতে খারাপ হবে না। তো দেখো এই মিক্সি থেকে আমি ওইটা নিয়ে, পুরো ভাজাটাকে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে আমি কড়াইয়ে তেল দিইনি, ওই শুকনো কড়াইয়ের মধ্যেই মানে ওই যে ছিল ওর মধ্যেই দিয়েছি। আর একা একা ভিডিওটা যেহেতু করছি, তো ওই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না পেস্ট করাটা। পেস্ট করতে তো সবাই জানবেই। তো এই দেখো কড়াইয়ের মধ্যে ভালো করে
তো তারপরে ফাইনালি আমি এখন কটা বাজে, লাঞ্চে চলে এসেছি। তো লাঞ্চ করতে গিয়ে আমি, চলো কেমন হয়েছে আমি বলবো। প্রথমবার আমি নিজে বানিয়েছি, মানে এতদিন মা সবার মানে রান্না খেতাম, এখন বিয়ের পর আমি নিজেই নিজের রান্না খেয়ে মানে আমি জাস্ট মানে আমি এত ভালো কী করে রান্না করলাম, মানে আমি এত ভালো কী করে বানালাম, জাস্ট আমার সত্যি অবাক লাগে যে সেই দিনের মনে হয় যেন মানে কিছুই করতাম না, শিখে গেলাম। আমি একটাই কথা বলবো, তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো, কারণ এখন ঝিঙের সিজন চলছে, তাই জন্য আমি ঝিঙের নিয়ে বললাম।